নমস্কার, দিনের সব বড় খবর নিয়ে বিকেল ঠিক 5টার 5 মিশালি আমি অতনু রয়েছি আপনার সঙ্গে এবং 5টার 5 মিশালিতে আজ কি থাকছে এক নজরে দেখুন। 1 ফেব্রুয়ারির মধ্যেই কাটবে নিয়োগ জট। খবরের জেরে গঙ্গা জলে রান্নার দিন শেষ। নিউজ 18 বাংলার খবরের জেরে বেআইনি পার্কিং বন্ধ। হাজরায় পুলিশ চাকরি প্রার্থী ধস্তাধস্তি, দেখাবো সেই ছবি। মইপিঠে ফের বাঘের পায়ের ছাপ, অর্থাৎ ফের বাঘের ভয়। ব্যাঙের ছাতার মতো হোটেল গজিয়ে উঠেছে হাওড়া স্টেশন চত্বরে। কিন্তু এই যে এত হোটেল, সেই হোটেলের তো জলের লাইন দরকার। মানুষ জল খাবেন, কোন জল খাবেন, হোটেলে রান্না হবে, কোন জলে রান্না হবে, না সেসব লাইন ফাইনের দরকারই নেই। গঙ্গা জল আছে তো পাশেই, মা গঙ্গা, গঙ্গার বুক থেকে জল তুলে নিয়ে সেই জলেই রান্না, সেই জলই খাওয়া। আমরা দেখিয়েছিলাম গতকাল সেই ছবি, পাইপে করে গঙ্গার জল হোটেলে যাচ্ছে। আরো ছবি দেখাবো, আমার প্রতিনিধি দেবাশিস আমার সঙ্গে রয়েছেন সরাসরি। দেবাশিস, কাল আমরা যখন গিয়েছিলাম দেখতে, খবর করতে, আমাদের ক্যামেরায় কি ধরা পড়েছিল? দেখো, মূলত আমরা যখন এই খবর পেয়ে গতকালই হাওড়া স্টেশনের সামনের দিক দিয়ে অংশ, উল্টো দিকের অংশ, গঙ্গার পাড় বরাবর যে হোটেলগুলো ছিল, সেই হোটেলে গিয়ে দেখতে পাই সেখানে একেবারে মানে কি বলবো, অস্বাস্থ্যকর, একেবারে হাজার হাজার মানুষকে জোর করে প্রতিদিন বিষ পান করানো হচ্ছে। গঙ্গা থেকে পাইপ দিয়ে টুলু পাম্প লাগিয়ে সেই পাম্প দিয়ে জল ভরা হচ্ছে হোটেলের ট্যাঙ্কে বা হোটেলের বড় বড় ড্রামে। সেই জলে ফিটকিরি মিশিয়ে জলকে সাদা করে দেওয়া, অর্থাৎ ঝকঝকে পরিষ্কার করে নেওয়া, তারপর সেগুলোকে রান্নার কাজে ব্যবহৃত করা, সেগুলোকেই বাসন মাজে ব্যবহৃত করা এবং যারা জল কিনে খেতে পান না তাদেরকে জল পান করানো, এই কাজগুলি চলছিল। ফলে এই কাজ যখন আমরা পুরোপুরি এই দৃশ্য সাধারণ মানুষের কাছে নিউজ 18 বাংলা তুলে ধরেছিল এবং বারবার করে এলাকার যারা মানুষজন যারা বলছিল গরিব মানুষ জল কিনে খেতে পারি না, তারা না জেনেই হয়তো বীজ পান করে যাচ্ছে এবং যে কর্তৃপক্ষ, হোটেল কর্তৃপক্ষ কার্যত তা মেনে নেয়। তারা দাবি করে যে বোরিং করে তারা জল তুলছে, ফলে কিছুটা হলেও পরিশোধন করা হয় এবং তারা লোকাবে কোথায়, আমাদের হাতে তো ধরা পড়ে যায়। তারা ফিটকিরি মেচাচ্ছে জলে, সেই ছবি আমরা দেখতে পাই। পাইপ লাগিয়ে, টুলু পাম্প লাগিয়ে, এমনকি গঙ্গা পলির ভিতরে সেখানে বোরিং করে জল তুলে নিয়ে আসা হচ্ছে। আরে গঙ্গার জল তো তুমি আমি সবাই খাই, এটা একটা নিয়ম অনুযায়ী জল সংশোধনাগারে যায়, সেখানে পরিশোধিত হয়, বিভিন্ন পরিশোধন সেখানে। না দেবাশিস, সেটা নিয়মের ধার ধারে না। দিনের পর দিন এইভাবেই চলছে দেবাশিস, সেটা নিয়মের ধার ধারবে না। গঙ্গার জল কিভাবে সাপ্লাই হচ্ছে দেখুন তো। আমরা যখন গতকাল এই খবর দেখাই, তারপরে আজকের ছবিটা একটু দেখুন তো। দেখুন এবার আজকের ছবি। হাওড়া সিটি পুলিশ, পোর্ট ট্রাস্ট পুলিশ, পোর্ট থানার পুলিশ এবং আধিকারিকরা, হাওড়া পুরসভার আধিকারিকরা, তারা গেলেন এবং তারা গিয়ে খোঁজ নিলেন। কি খোঁজ নিলেন, কি কাজ হবে দেবাশিস? দেখো, অবশ্যই আমি তোমাকে বলে রাখি, এই ঘটনা কিন্তু বেশ কয়েকদিন আগে একটি গ্রিন ট্রাইব্যুনালে মামলা হয়েছিল যে এই পরিবেশ দূষণ করে গঙ্গায়, অর্থাৎ এই হোটেলগুলি থেকে পরিবেশ দূষণ হচ্ছে, গঙ্গা দূষণ হচ্ছে। তারপরে গ্রিন ট্রাইব্যুনাল কিন্তু এটিকে ভাঙার অর্ডার দিয়েছিল, কিন্তু প্রশাসন নিশ্চুপ হয়ে বসেছিল। অবশেষে নিউজ 18 বাংলার খবরের জেরে তৎপর হলো প্রশাসন। কলকাতা পোর্ট ট্রাস্ট বন্দর কর্তৃপক্ষ হাওড়া সিটি পুলিশকে, হাওড়া জেলা শাসকের দপ্তর অর্থাৎ এডিএমকে সঙ্গে নিয়ে, হাওড়া পুরসভাকে সঙ্গে নিয়ে একটি যৌথভাবে আজকে পরিদর্শন করলেন এবং সরাসরি হোটেল মালিকদের জানিয়ে দেওয়া হলো তারা যেন বেশ কয়েকদিনের মধ্যেই এই হোটেল গুটিয়ে নেয় বা ভেঙে ফেলে, না হলে প্রশাসনের তরফ থেকে কিন্তু দ্রুত এই হোটেলগুলিকে ভেঙে দেওয়া হবে। বেশ কয়েকদিন হাতে গোনা সময় দেওয়া হয়েছে, তার মধ্যে যদি হোটেল না তুলে নেয় সেক্ষেত্রে হোটেল ভেঙে দেওয়া হবে। পোর্ট ট্রাস্ট বন্দর কর্তৃপক্ষ, হাওড়া সিটি পুলিশ, হাওড়া প্রশাসনকে সঙ্গে নিয়ে এই কাজ করবে। তবে কেন এতদিন কেন বসেছিলেন? গ্রিন ট্রাইব্যুনাল যেখানে অর্ডার
অর্ডার দিচ্ছিল, তারপরেও অর্ডার পেয়েও, আদালতের অর্ডার পেয়েও কেন বসেছিলেন সেই প্রশ্নটাই উঠছে। আর এই প্রশ্নটাই তুলছে সাধারণ মানুষ, তাহলে কেন এতদিন প্রশাসন জানার পরেও আমাদেরকে বিষপান করানো হলো, তা নিয়ে প্রশ্নচিহ্ন থাকছেই। তবে এখনো পর্যন্ত এই হোটেল ভাঙার নির্দেশিকা জারি করা হয়েছে, কবে কিভাবে ভাঙা হবে তার নির্দেশিকা খুব দ্রুত প্রশাসনের তরফ থেকে জানানো হবে বলে বন্দর ধন্যবাদ 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 কর্তৃপক্ষ দেবাশিস। এতদিন চুপ করে বসেছিলেন কারণ এতদিন ভাবছিলেন গোয়ঙ্গচ্ছ মনোভাব, যেমন চলছে চলুক না, কেউ যখন কিছু বলার নেই। কিন্তু আমরা বলেছি, আমরা এভাবেই বলবো। হোটেল ভাঙার কথা বলছেন এখন পোর্ট ট্রাস্টের আধিকারিক, শুনুন। নির্দেশ দেওয়া হলো যে হোটেলগুলো মানে ইলিগালি বসে আছে পোর্টের জায়গা, তাদেরকে উঠে যেতে বলা হলো। পুলিশ প্রশাসন ছিলেন, এইচএমসি ছিল, পোর্টের লোকজনও ছিলেন। তারা সব ইলিগালি পোর্টের জায়গা বসে আছে, গঙ্গা পলিউশন করছে। মানে কেউ তো মানে সব ওয়েস্ট ডিসপোজ করছে গঙ্গাতে, নোংরা জল, খাবারের তেল সব কিছুই গঙ্গাতে পড়ছে। তো সেটাকে বাঁচানোর জন্য প্রচেষ্টা, আর কিছুই না। তো আইনতভাবে যেটা যেটা করা দরকার সেটা আমরা করছি। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটাকে আমরা উচ্ছেদ করার চেষ্টা করছি যাতে গঙ্গাটা বাঁচে আর কি। হোটেল মানে অন্য সংস্থানের জায়গা, কর্মসংস্থানের জায়গা, বহু রুজি রুটি হয়েছে জড়িয়ে এই হোটেল ব্যবসার সঙ্গে। আমরা চাই না হোটেল ব্যবসা বন্ধ হয়ে যাক, কিন্তু আইন মেনে হোক। বেআইনিভাবে যদি হয় তাহলে তা সমাজের জন্য, সবার জন্য খারাপ। আমরা তো সেটা হতে দেব না। আমরা খবর করব এভাবেই, যেমন আমরা খবর করেছি সেক্টর 5 সল্টলেক ঝাঁ চকচকে পরিবেশে সার দিয়ে পার্কিং গাড়ির সবই বেআইনি। তারপর কি হলো দেখাবো বিরতির পর, সঙ্গে থাকুন।